আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 1-এর অর্থাৎ প্রথম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 46। তাহলে চলো দেরি না করে আমরা পড়া শুরু করি। পাঠ 46, পেজ নাম্বার হচ্ছে 67। পাঠ 46-এ আছে দেখো একটা গল্প, পিঁপড়া ও পায়রার গল্প। শুনি ও পড়ি। একদিন নদীর ধারে একটা ছোট পিঁপড়া বাস করত। একদিন তার খুব পানির পিপাসা পেল। সে পানি খেতে নদীর ধারে গেল। নদীতে অনেক ঢেউ ছিল। পিঁপড়াটি নদীর ঢেউয়ে ভেসে গেল। নদীর পাড়ে একটা বড় গাছ ছিল। সেই গাছে একটা বড় পায়রা বাস করত। পায়রাটি দেখতে পেল পিঁপড়াটি পানিতে ভেসে যাচ্ছে। সে তখন গাছ থেকে একটি পাতা ফেলে দিল। পিঁপড়াটি পাতার উপর উঠে বসলো। এরপর ঢেউয়ে ভাসতে ভাসতে ডাঙার কাছে চলে এলো। এভাবে পিঁপড়াটি বেঁচে গেল। তখন পায়রা আর পিঁপড়া খুব বন্ধু হলো। একদিন পিঁপড়াটি দেখলো গাছের নিচে একজন লোক দাঁড়িয়ে আছে, তার হাতে তীর ধনুক। লোকটা তীর ধনুক নিয়ে পায়রাটিকে মারতে গেল। তখন পিঁপড়াটি লোকটার পায়ে অনেক জোরে কামড় দিল। লোকটা পায়ের ব্যথায় উ উ করতে লাগলো। তখন লোকটার ধনুক থেকে তীর ছুটে গেল, কিন্তু তীরটা পায়রার গায়ে লাগলো না। তীরটা গিয়ে গাছের ডালে লাগলো। পায়রাটি সাথে সাথে উড়ে গেল। এভাবে একটা ছোট্ট পিঁপড়া একটা বড় পায়রার জীবন বাঁচালো। গল্পটা কিন্তু খুবই সুন্দর, তোমরা বাসায় আবার ভালো করে রিডিং পড়বে। এবার নিচে আছে দেখো বলি। এখানে কিছু প্রশ্ন আছে। কে ছোট, পিঁপড়া না পায়রা? আমরা তো সহজেই বুঝতে পারি পিঁপড়া খুবই ছোট, তাহলে এখানে উত্তর হবে পিঁপড়া ছোট। কে বড়, পিঁপড়া না পায়রা? আমরা জানি উত্তরটা কি হবে, পায়রা বড়। তারপরে ছিল পিঁপড়া কেমন করে বাঁচতে পারলো? বলো তো পিঁপড়াটা কেমন করে বাঁচতে পারলো? এই দেখো পায়রাটি যখন দেখলো যে পিঁপড়াটি পানিতে ভেসে যাচ্ছে, তখন সে গাছ থেকে একটা পাতা ফেলে দিল। পিঁপড়াটি পাতার উপর উঠে বসলো। এরপর ঢেউয়ের সাথে ভাসতে ভাসতে ডাঙায় চলে এলো। এভাবে পিঁপড়াটি বেঁচে গেল। পায়রা কেমন করে বাঁচতে পারলো? পায়রা কেমন করে বাঁচতে পারলো? একদিন পিঁপড়াটি দেখলো যে গাছের নিচে একজন লোক দাঁড়িয়ে আছে, তার হাতে তীর ধনুক নিয়ে। লোকটা তীর ধনুক নিয়ে পায়রাটিকে মারতে গেল। তখন পিঁপড়াটি লোকটার পায়ে জোরে কামড় দিল। লোকটা পায়ের ব্যথায় উ উ করতে লাগলো। তখন লোকটার ধনুক থেকে তীর ছুটে গেল, কিন্তু তীরটা পায়রার গায়ে লাগলো না। তীরটা গিয়ে গাছের ডালে লাগলো। পায়রাটি সাথে সাথে উড়ে গেল। এভাবে একটা ছোট পিঁপড়া একটা বড় পায়রাকে বাঁচালো। এভাবে আর কি পায়রাটি বাঁচলো। চলো উত্তরগুলো আমরা তোমাদেরকে সুন্দর করে লিখে দেখাচ্ছি। দেখো শিক্ষার্থীরা, আমি এখানে প্রশ্নের উত্তরগুলো লিখে নিয়েছি। 1. কে ছোট, পিঁপড়া না পায়রা? উত্তর পিঁপড়া ছোট। 2. কে বড়, পিঁপড়া না পায়রা? উত্তর পায়রা বড়। 3 নম্বর প্রশ্ন ছিল পিঁপড়া কেমন করে বাঁচতে পারলো? উত্তর পায়রা গাছ থেকে একটি পাতা নদীতে ফেলে দিল। তারপর পিঁপড়া সেই পাতার উপর উঠে বসলো এবং ভাসতে ভাসতে ডাঙায় চলে এলো। এভাবে পিঁপড়া বাঁচতে পারলো। 4. পায়রা কেমন করে বাঁচতে পারলো? উত্তর একদিন পিঁপড়া দেখতে পেল একটি গাছের নিচে একটা লোক তীর ধনুক নিয়ে পায়রাকে মারার জন্য দাঁড়িয়ে আছে। তখন পিঁপড়া সেই লোকটির পায়ে জোরে কামড় দিল। তারপর লোকটির ধনুক থেকে তীরটি ছুটে গেল, কিন্তু সেটা পায়রার গায়ে লাগেনি। এভাবে পায়রাটি বেঁচে গেল। আমি আবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তোমরাও সুন্দর করে খাতায় প্রশ্নের উত্তরগুলো লিখে নিও। কে ছোট, পিঁপড়া না পায়রা? উত্তর পিঁপড়া ছোট। 2. কে বড়, পিঁপড়া না পায়রা? উত্তর পায়রা বড়। 3. পিঁপড়া কেমন করে বাঁচতে পারলো? উত্তর পায়রা গাছ থেকে একটি পাতা নদীতে ফেলে দিল। তারপর পিঁপড়া সেই পাতার উপর উঠে বসলো এবং ভাসতে ভাসতে ডাঙায় চলে এলো। এভাবে পিঁপড়া বাঁচতে পারলো। 4. পায়রা কেমন করে বাঁচতে পারলো? একদিন পিঁপড়া দেখতে পেল একটি গাছের নিচে একটা লোক তীর ধনুক নিয়ে পায়রাকে মারার জন্য দাঁড়িয়ে আছে। তখন পিঁপড়া সেই লোকটির পায়ে জোরে কামড় দিল। তারপর লোকটির ধনুক থেকে তীরটি ছুটে গেল, কিন্তু সেটা পায়রার গায়ে লাগেনি। এভাবে পায়রাটি বেঁচে গেল।
তাহলে এখানেই দেখো পাঠ 46 শেষ হয়ে গেল। তোমরা সকলেই গল্পটা আবার পড়বে বাসায় এবং প্রশ্নের উত্তরগুলো পড়ে মুখস্থ করে না দেখে লিখবে। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং আগের ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলে ঢুকে প্লেলিস্টে ঢুকলেই তোমরা পেয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ।